এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভোরের কুয়াশা ভেদ করে যখন সূর্যি মামা উঁকি দিচ্ছে, ঠিক সেই সময় পুকুরে মাছ ধরার জন্য জেলেরা তাদের জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে আমাদের বাড়িতে, অর্থাৎ এই পুকুর পাড়ে। যেহেতু আমাদের বাড়ির পাশে এই প্রজেক্টটা, তো এই প্রজেক্টের পুকুরের পাশের জমিটাতে কলার বাগান করেছি, সেজন্য এই কলার বাগানের ভিতর দিয়ে তাদের গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে। এই মাছটি আরো কিছুদিন আগেই উঠানো উচিত ছিল, জেলেদের জন্য আমাদের এই জাল ফালাতে দেরি হয়েছে। আর যেহেতু শীতের মৌসুম চলে এসেছে, অর্থাৎ শীতের সময় মাছ তেমন একটা খাবার খেতে চায় না এবং মাছগুলো অনেকটা শান্ত হয়ে যায়, সেই জন্য আমরা শীতের শুরুতেই মাছগুলো প্রায় উঠিয়ে ফেলছি। ওদিকে পুকুরের পানিও অনেকটা শুকিয়ে গিয়েছে, তো শীতের সকাল অনেকটা ঠান্ডা ছিল, সেই জন্য জেলেরা আগে জালগুলো নিয়ে নিল এবং আস্তে আস্তে সামনে যেগুলো ডালপালা আছে সেগুলো পরিষ্কার করে নিল। একটা সময় নিজেদেরই মাছ ধরার জন্য একটা আমেজ ছিল, কিন্তু শীতের সকালে এই ঠান্ডা পানিতে নামতে আর ইচ্ছা করলো না। সময় যত যাচ্ছিল তত সূর্যের বেগ আরো বৃদ্ধি হচ্ছিল এবং রোদের তাপটা গায়ে লাগছিল। তো এদিকে পুকুরে মাছ মারতে মারতে এদিকে ঐশীমণি চা নিয়ে এসেছিল, তো আমরা এখানে চা খাচ্ছিলাম। অপরদিকে জেলেরা তাদের মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করছিল। আমার এই প্রজেক্টের পুকুরটি দেখে অনেকেই কমেন্ট করেছিলেন যে এই পুকুরে মাছ আছে কিনা, তো আমি তাদের জন্য এই ভিডিওর উদ্দেশ্যে করা। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে কিরকম মাছ রয়েছে। যেহেতু এবার আমরা পুকুরটি সিঁচবো না, সেই জন্য আমরা কিছু মাছ ধরবো এবং কিছু মাছ ছেড়ে দিব। তো আজকে অনেকগুলো মাছ উঠানো হয়েছিল এবং এগুলো মাছ বিক্রি করা হয়েছিল বাজারে। মূলত আমরা এখানে দেশি মাছ চাষাবাদ করে থাকি, যেমন রুই, কাতল, ঘাসকার্প সহ অনেক ধরনের দেশি মাছ আমরা এই পুকুরে চাষ করে থাকি। এই মাছগুলো সম্পূর্ণ নিজেদের খাবার জন্য উৎপাদন করা হয়ে থাকে, কিন্তু খাবার পরও কিছু মাছ রয়ে যায়, সেগুলো বিক্রি করা হয়। আলহামদুলিল্লাহ, মাছগুলো অনেক বড় বড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে মাছ ধরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো সেই জন্য মাছ আমাদের সপ্তাহে 3 দিনে মাছ খাওয়া হয়ে থাকে। আমরা যেহেতু বাড়িতে থাকি, এখানে মাছ ধরা হলে সবাইকে দেওয়া হয়ে থাকে, আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রায় সবাইকে মাছ দেওয়া হয়ে থাকে। আজকের এই মাছগুলো আমরা বাজারে নিয়ে যাব বিক্রি করার উদ্দেশ্যে। তো তারা 2টা ড্রাম নিয়ে এসেছিল, এখানে তারা একটাতে বড় মাছ এবং অন্যটিতে ছোট মাছ রাখছিল। আমার কাছে মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে, এজন্য আজকে খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল। এখানে কিছু মাছ বালতিতে করে নিজেদের জন্য রেখে দেওয়া হলো। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার এই কন্টেন্টগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার এই কন্টেন্টগুলো করা হয়ে থাকে, সো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আমাদের এই পুকুরটি লাল মাটির পুকুর, যে কারণে মাছগুলো বড় হতে কিছুটা সময় বেশি লাগে এবং মাছের স্বাদগুলো অন্যান্য পুকুরের থেকে একটু ভিন্ন রকম। তো আমাদের মাছ ধরার কার্যক্রম প্রায় শেষের দিকে। যেহেতু বাজারে মাছগুলো বিক্রি করা হবে, জাল এবং অন্যান্য জিনিসগুলো রেখে যাবে। এখানে কিছু গুড়া মাছও উঠেছিল, তো এইগুলো গুড়া মাছ আমরা বালতিতে করে নিয়ে নিলাম। এখানে সাথে পুঁটি মাছ এবং চিংড়ি মাছও ছিল। আমরা কোনো পাঙ্গাস মাছ ছাড়িনি, কিন্তু হঠাৎ একটি পাঙ্গাস মাছ আমাদের এই জালে উঠেছিল, তো এই তো দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছটি। আমাদের পুকুরের আজকের এই মাছগুলো উঠানো হয়েছে। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।